মালয়েশিয়া সফরে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের সম্পর্কের ইতিহাসে এমন কিছু সিদ্ধান্ত এসেছে যা শুধু কূটনৈতিক সৌজন্য নয়, ভবিষ্যতের অর্থনীতি, কর্মসংস্থান এবং আঞ্চলিক সহযোগিতার নতুন দিগন্ত খুলে দিতে পারে। দীর্ঘ আলোচনার পর মালয়েশিয়া সফরে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় রাশেদ আল মাহমুদ তিতুমির, এছাড়াও অনেকে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের পর দুই দেশের উপস্থিতিতে কয়েকটি গুরুত্বপূর্ণ সমঝোতা ও চুক্তি সম্পন্ন হয়। এর মধ্যে রয়েছে সংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক, সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধির সহযোগিতা এবং বিনিয়োগ সংক্রান্ত দ্বিপাক্ষিক দলিল। পাশাপাশি বাংলাদেশ মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তথ্য প্রযুক্তি, জ্বালানি অবকাঠামো, হালাল অর্থনীতি, কৃষি, শিক্ষা, সেমিকন্ডাক্টর ও ডিজিটাল অর্থনীতিতেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে দুই দেশ। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় উঠে আসে বাংলাদেশি শ্রমিকদের বিষয়টি। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করার আহ্বান জানান। একই সঙ্গে অনিয়মিত বাংলাদেশি শ্রমিকদের বৈধকরণ এবং মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের সম্ভাব্য মুক্তি ও দেশে প্রত্যাবাসনের বিষয়ও উত্থাপন করেন। উভয় নেতা স্বচ্ছ, ন্যায্য ও কম খরচের শ্রমিক নিয়োগ ব্যবস্থার পক্ষে মত দেন, যাতে দালাল চক্রের প্রভাব কমে। বৈঠকে রোহিঙ্গা সংকট, আসিয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, RCEP-তে যোগদানের আগ্রহ এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও আলোচনা হয়। প্রধানমন্ত্রী মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান এবং আনোয়ার ইব্রাহিমকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সংবাদ সম্মেলনের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন তারেক রহমান, তার সহধর্মিণী জোবাইদা রহমান এবং সফরসঙ্গীরা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ সোমবার স্থানীয় সময় সকাল 9:15টায় মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্রা ভবন প্রাঙ্গণে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই অভ্যর্থনা দেওয়া হয়। প্রথমেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী দাতুক সেরি ডক্টর ওয়ান আজিজা ওয়ান ইসমাইল। এই সংবর্ধনাকে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের নতুন অধ্যায়ের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।